মকর রাশি আজকে আলোচনা করব মকর রাশি এই অগস্ট মাসটা কেমন যাবে। আপনার রাশির অধিপতি শনি অলরেডি বক্রি হয়ে গেছে থার্ড হাউসে বক্রি হয়ে গেছে। সেকেন্ড হাউসে আপনার রাহু রয়েছে। রাহু ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে। শুধু আপনার জন্য সারাটা মাস কি অপেক্ষা করে আছে। নানা রকম সিচুয়েশন আপনি পেরিয়ে এসছেন আগের মাসটা, ভালো মন্দ মিশিয়ে। কখনো খরচা হয়েছে, কখনো মানসিক কষ্টে বা কখনো ডেভেলপ হয়েছে, কিছু কখনো সেভিংসটা ভাঙতে হয়েছে, বা সেভিংস কখনো আবার সেটা আবার আপনি সরিয়েও রেখেছেন। এই মাসটা তার চেয়ে বেটার কিছু অপেক্ষা করে আছে। আপনার যারা টাকা নিয়ে বসেছিল তারা কি আপনার টাকাটা ফেরত দেবে, বা আপনার কোনো হিতাকাঙ্ক্ষী কেউ এসে আপনাকে প্রপার গাইড করবে, আপনাকে হেল্প করবে? কোন দিক দিয়ে আপনি সহযোগিতাটা পাবেন? যে আর্থিক জায়গাটা আপনার মার্কেটে যে অর্থ আটকে ছিল সেটা আপনি রিকভারি করতে পারবেন, তুলতে পারবেন? তার জন্য কি করতে, প্রোগ্রামটা ভালো করে আপনার শুনতে হবে। কোন কোন সেক্টরগুলো আপনার জন্য ভালো অপেক্ষা করে আছে, কোন কোন সেক্টরগুলো আপনাকে সতর্ক থাকতে হবে, চলুন আলোচনা করি। নমস্কার। আজকে আলোচনা করব আগস্ট মাসিক রাশিফল। আগস্ট মাসটা হচ্ছে এই বছরে অষ্টম মাস, 2026। সারাটা মাস কেমন যাবে অধীর আগ্রহে অনেকেই বসে আছেন প্রোগ্রামটা শোনার জন্য। চলুন তাহলে আলোচনা করি। প্রথমে গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। এই মাসে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, এবং এই মাসে আরো কিছু চেঞ্জ হবে, সেটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলি ফার্স্ট আগস্ট শুক্র সিংহ রাশি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। সেকেন্ড আগস্ট মঙ্গল তার শত্রু রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে ফার্স্ট আগস্ট হয়ে গেল, সেকেন্ড আগস্ট হয়ে গেল। ফিফথ আগস্ট আবার বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। এবং 12ই আগস্ট, এইটা হচ্ছে ভাইটাল জিনিস, 12ই আগস্ট সূর্যগ্রহণ হবে। আপনারা অনেকেই একটু স্টপ করে গেলেন। 12ই আগস্ট সূর্যগ্রহণের পূর্ণ সূর্যগ্রহণ, কিন্তু এটা ভারতবর্ষে দৃশ্যমান নয়, সুতরাং ভারতবর্ষের সূতক কালও হবে না। সুতরাং কিন্তু কিছু নিয়ম কানুন আমরা মানবো, এখানে ধৈর্য রাখবো, পেশেন্স রাখবো, কথাবার্তায় কন্ট্রোল রাখবো। 17ই আগস্ট সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপরও পরিবর্তন। 22শে আগস্ট আবার বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হলো, আপনার ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। কেননা কিছু রাশি যথেষ্ট ভালো যাবে। সামাও ধরুন মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, এসব রাশি লোকেদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভালো যাবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আবার আপনার বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মকর রাশি আর্থিক দিকে অন্তত আপনাকে বা লেনদেনের ব্যাপারে আপনাকে অন্তত একটু সতর্ক এবং একটু সাবধানতা মেনটেন করতে হবে। আমি ডিটেল আলোচনা করব আপনাদের কোন রাশি একদম শরীর স্বাস্থ্যতে আপনাদের কেরিয়ার পর্যন্ত আলোচনা করব। এটাতে আপনাকে আগাম একটু আপনাদের এগিয়ে রাখলাম। চলুন তাহলে এবার আলোচনা করি আপনার রাশি কি বলছে আজকে। প্রথমেই বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে আপনাকে রাস্তাঘাটে সতর্ক সংযত। আপনি টয়লেটে বা ওয়াশরুমে যাবেন, জল নিয়ে সতর্ক থাকবেন, পরিকে ছোটখাটো চোটাঘাত লাগা। মানসিক টেনশন বা আপনার গুরুজনের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব,
সেটা কতদিন? 15 তারিখ পর্যন্ত। অর্থাৎ মাসের শুরুতে 15 তারিখ পর্যন্ত আপনার কিন্তু এটা আপনার হবে। 15 তারিখের পর থেকে হেলথে যারা ঠিক হবে, চলাফেরাতে কন্ট্রোল রাখবেন, দেখবেন আপনি ঠিক হয়ে যাবে। আপনার 15 তারিখ পর্যন্ত আপনার লোকদের কথাবার্তা বলাতে, ভাই বোনের সাথে কথা বলাতে সতর্ক থাকবেন। আপনার কথা ভুল ব্যাখ্যা হতে পারে। আপনার রিলেটিভদের সাথে কোনো বাদ বিবাদে, প্রতিবেশীর সাথে কোনো বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, সাবধান থাকবেন। কেউ কেউ আপনার মানসিক কষ্ট দিতে পারে 15 তারিখ পর্যন্ত। 16 তারিখের পরে আস্তে আস্তে যাটা আপনার নর্মাল হবে। তারা তাদের ভুলটা বুঝলেও তারা হয়তো আপনার সাথে ক্ষমাও চাইতে পারে। সুতরাং আপনাকে 15 তারিখ পর্যন্ত একটু সচেতন, সতর্ক থাকতে হবে। আর্থিক জায়গাটা বলি, 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার আর্থিক জায়গায় একটু চাপ দেখা যাচ্ছে, টেনশন বাড়বে আর্থিক কারণে। যে মার্কেটে অর্থ আটকে আছে তাদের সাথে কথাবার্তা বলা, তাগাদা করা, আপনাকে একটু ধীর স্থির হতে হবে, তারপরে যান। 10 তারিখ পর্যন্ত আপনাকে একটু রিজার্ভে থাকতে হবে। অর্থ আসবে, ধীরে আসবে, আটকে যাবে, ডিলে হবে, আপনাকে একটু চাপে রাখবে। কিন্তু আপনাকে খরচও কন্ট্রোল করতে হবে। 11 তারিখের পর থেকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। হঠাৎ লাভ, এক্সট্রা ইনকাম, হঠাৎ কোনো যোগাযোগ, যদি আপনি ব্যবসা করেন, হঠাৎ কোনো ডিল, হঠাৎ কোনো টাই, হঠাৎ কারোর সাথে টাই আপ হলো, এক্সট্রা অ্যাডভান্স পেলেন, বা খারাপভাবে নেবেন না, কোনো 2 নম্বর ইনকামও আপনার হতে পারে 11 তারিখের পর থেকে। অর্থাৎ আপনাকে 10 তারিখ পর্যন্ত একটু রিজার্ভে থাকতে হবে। কথাবার্তায়, তাগাদায়, রিলেশনে এগুলো একটু সতর্ক থাকবে। 11 তারিখের পর থেকে আর্থিক জায়গাটা আপনার প্রেফারে আসছে, ইনকাম জায়গাটা ভালো আসবে, পুরনো অর্থ পাবেন এবং আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, এনকারেজ হবে। ফ্যামিলি লাইফটা, আপনার কিন্তু ফ্যামিলি লাইফে কিন্তু টেনশন বাড়বে, কারোর সাথে তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। বাদ বিবাদ এড়িয়ে চলবেন, কন্ট্রোভার্সি এড়িয়ে চলবেন। ভাই বোনের সাথে, বাবা মার সাথে, গুরুজনের সাথে, প্রতিবেশীর সাথে কথা বলবেন, বুঝে বলবেন। তারা আপনার কাছে ভুল ব্যাখ্যা করতে পারে। ফ্যামিলিতে কোনো রিপেয়ার, রিনোভেশন পারপাসে খরচ হতে পারে, চাপ আসতে পারে। এটা সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু আপনাকে, মানে যারা একটু বাইরে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন বা ফরেনে আছেন, তাদের জন্য কিন্তু 15 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবে। কোনো আইনি ঝামেলা, চোট আঘাত, ঝামেলা, অশান্তি জড়িয়ে পড়তে পারে। অশান্তি টোটালি এড়িয়ে চলবেন, অশান্তি টোটালি এড়িয়ে চলবেন। খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন। এগুলো যে ফিল হচ্ছে, আপনার যে প্রবলেমগুলো বলছি আপনাদের মকর রাশি, আপনাদের একটাই আমি রিকোয়েস্ট করব, এগুলো নিয়ে বসে থাকবেন না। আপনি আপনার হাতটা কারোর সাথে দেখান, আপনার হরোস্কোপটা দেখান, যে জায়গাটা প্রবলেম ফেস করছেন সেটা আপনি কারোর সাথে দেখে রেকটিফাই করুন। সারাটা মাস সুন্দরভাবে যাবে, কথা দিচ্ছি মিডিয়ায় বসে। একটা মাসে সারাটা মাস যে 30টা দিন, 31টা দিন আপনার সংকট খারাপ যাবে, আপনি কেন এটা মেনে নেবেন? আপনাকে সেটাকে প্রপার ভাবে দেখিয়ে ডাক্তার মানে আপনার মনের ডাক্তার, যেগুলো অ্যাস্ট্রোলজার বলুন, তাকে দেখে, হাতটা দেখে, ফেসটা রিড করে, হরোস্কোপটা দেখিয়ে আপনার প্রপার যে প্রতিকার করিয়ে আপনিও স্মুথলি আদার্স 5টা মানুষের সাথে আপনিও স্মুথলি লাইফটা মেনটেন করতে পারেন, এনজয় করতে পারেন। আলবাত কথা আপনার সাথে রাইট আছে। সুতরাং খারাপটা মেনে নিয়ে বসে থাকলে কিন্তু আপনার সময়টা ভালো হবে না। আপনার সময়টা ভালো করার জন্য আপনাকে প্রপার রেকটিফাইডে যেতে হবে। করুন, রেজাল্টটা নিন, আপনিও এনজয় করুন লাইফটাকে। তাহলে অবশ্যই রেকটিফাই করতে হবে। যারা সন্তান দূরে আছেন অবশ্যই সেটা সচেতন থাকবেন। কোনো আইনি ঝামেলা, পুলিশি ঝামেলা, চোট আঘাত, কারোর দ্বারা প্রতারিত হওয়া, এগুলো কিন্তু আপনার হতে পারে। কতদিন চলবে? পেটের প্রবলেম, সর্দি কাশি, চোখের প্রবলেম, এগুলো কিন্তু আপনার ভোগাতে হবে। কতদিন? এটা 15 তারিখ পর্যন্ত এই ঝড় অশান্তি, ঝড় ঝামেলা আপনার জন্য ঝড়টা চলবে। 16 তারিখের পর থেকে আস্তে আস্তে সময়টা আপনার প্রেফারে আসবে। আপনিও ধীরে ধীরে যেন চেঞ্জ আসবে, আপনার মানসিক দিকটাও চেঞ্জ, আপনার মুডটাও ঠিক হবে। যা চাকরি করছেন, কাজের জায়গায় আপনার কিন্তু অনেক বেশি সতর্ক, সচেতন থাকতে হবে এবং ধীর স্থির হতে হবে
এই সময় কিন্তু বিশেষ করে 5 তারিখের পর থেকে 1 তারিখ থেকে 5 তারিখ আপনার মোটামুটি ঠিকই দেখছে, 5 তারিখ পর 6 তারিখ থেকে আপনি বসের সাথে কোনো রকমের তর্ক বিতর্ক আর্গুমেন্ট কন্ট্রোভার্সিতে যাবেন না। বস যদি আপনার কোনো কাজের খুঁত ধরে মেনে নেবেন, সেটা রেক্টিফাই করার চেষ্টা করবেন। বসের সাথে কোনো অশান্তি ঝামেলা জড়াবেন না। কেউ কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, সেটা শুনুন, বলবেন কম কাজের জায়গা। চাকরি নতুন করে জয়েন করতে যাবেন না, যে চাকরি করছেন সেটাই আপনি ধরে রাখবেন। নতুন চাকরি পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরি জয়েন করে সেটা ভুল হতে পারে। সহ্যশীল হতে হবে, ইগো ত্যাগ করতে হবে এবং অশান্তি অ্যাভয়েড করতে হবে, তর্ক বিতর্ক অ্যাভয়েড করতে, কোনো আইনি ঝামেলার থেকে এড়িয়ে চলতে, কাউকে আকবারি কোনো জ্ঞান দিতে যাবেন না, এটা আপনাকে সাবধান। চাকরির জায়গায় কিন্তু আপনাকে মানে সোকজ হতে পারে, চাকরি চলে যাওয়ার সিচুয়েশন হতে হবে, বি কেয়ারফুল। সেরকম সিচুয়েশন যদি না হয়, আপনাকে আপনাকে সংযত সতর্ক থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে বলি, আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত শুক্র নিচস্থ থাকার কারণে আপনার কিন্তু খরচ বাড়বে এবং ইনকাম যারা কিন্তু কমবে, সেল কমে যাবে। কর্মচারীরা আপনার বিরুদ্ধাচরণ করবে, তারা প্ল্যান করবে আপনাকে কিভাবে চাপে রাখবে, বা কোনো কোনো কর্মচারী আপনার বিরুদ্ধে গিয়ে আপনার ব্যবসাটা বা অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারে, মেশিনটা ব্রেকডাউন করে দিতে পারে। তা সত্ত্বেও বলবো আপনাকে মাথা ঠান্ডা রাখবেন, আপ টু 15 তারিখ। এরপরে কিন্তু আপনার আস্তে আস্তে সময়টা ফের এই কর্মচারীরাই দেখবেন আপনাকে সহায়তা করছে, সহনশীল হচ্ছে। কবে থেকে? সেটা 16 তারিখের পর থেকে। আবার অর্ডারও যে ক্যান্সেল হয়েছে, অর্ডারগুলো আবার আপনার কাছে আসবে, পুরোনো ক্লায়েন্ট ফিরছে, অর্থ আটকে যে অর্থটা আসবে, অর্থাৎ সময়টা ফেভারে আসবে। কিন্তু আপনাকে বলবো, আপনি যদি এরকম সিচুয়েশন ফিল করেন, 15টা দিনের অনেক দিন, আপনাকে বলবো বসে না থেকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, কোনো তান্ত্রিকের কাছে গিয়ে নিজের ভাগ্যটা যাচাই করে প্রপার রেক্টিফাইটা করুন। রেক্টিফাইটা করে রেজাল্টটা নিন, আপনিও সুন্দর স্মুথলি লাইফটাকে এনজয় করুন। দেখবেন আপনি খুব ভালোভাবে স্মুথলি কাটিয়ে দেবেন। যদি আপনি প্রপার রেক্টিফাই করে প্রপার প্রতিকার করতে পারেন, আমি বলছি আপনি মিডিয়াতে বসে আপনি ডেভেলপ পাবেন, প্রমিস পাবেন। আপনার 2টো লোক বা 3টে লোক সবসময় আপনার বন্ধু থাকা দরকার জীবনে। একটা হচ্ছে ভালো ডক্টর, ভালো অ্যাস্ট্রোলজার আর ভালো লয়ার। এই 3টে লোক যদি আপনার জীবনে বন্ধু থাকে, আপনার কাউকে না থাকলেও চলবে। আপনি যে প্রবলেম ফেস করছেন, নির্দ্বিধায় কারোর সাথে কনসাল্ট করুন, সে আপনার প্রপার গাইড করবে। যদি মনে হয় পার্থক্যের কাছে আসবেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি গাইডটা পাবেন, আলবাত পাবেন। আমার থেকে সেই গাইড 100% দেবো, কিন্তু সেটা ফিস দিয়ে। যদি কোনো প্রতিকারের প্রয়োজন আমি অবশ্যই বলবো, সেটা আপনি ক্যারি করলে অবশ্যই সেটা আপনি রেজাল্টও পাবেন, কথা দিলাম রেজাল্ট পাবেন। কারোর আগে কারোর পরে, কিন্তু রেজাল্ট পাবেন। আপনারা যারা কোনো চাপে আছেন, যে কোনো গত, ফ্যামিলিগত মন, শারীরিক বা আদার্স যে কোনো কারণে, বাস্তুগত, আইনিগত, অবশ্যই যোগাযোগ করতে পারেন।